গাইজ, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে তোমাদের মাঝে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে কাঁঠালের বিচির ডাল। আর এই কাঁঠালের বিচির ডাল খেতে খুব ভালো লাগে। যারা খান না তারা একবার প্লিজ আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে নেবেন, খুব ভালো লাগে। যে কোনো ডালের চেয়ে কাঁঠালের বিচির ডাল প্রচুর ভিটামিন এবং প্রচুর টেস্টি, তাই ঝটফট এইভাবে বানিয়ে নেবেন। আর আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, তারপরে আমি মিক্সচার গ্রাইন্ড করে নিয়েছি। একদমই সুন্দরভাবে সেটা মিক্স হয়ে গেছে। আর পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর লাগবে মেথি, আর এগুলো দিয়ে কাঁঠালের ডাল খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার তেল আর পেঁয়াজগুলো। পেঁয়াজ কিন্তু একটু গ্যাস বেশি করে দিবেন, তাহলে ডালটা যত পেঁয়াজ দিবেন না তত খেতে সেই হ্যাভি লাগবে খেতে। দিয়ে দিলাম লবণ, তাহলে কী হবে, আমার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আমার গ্যাসটাও সংকীর্ণ মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এখন আমি সেটা লাল লাল করে ভেজে নিব। রসুনের কুচিও দিয়ে দিচ্ছি। আর তোমরা যারা কাঁঠালের বিচির ডাল খাওনি, প্লিজ ঝটফট, এখন কাঁঠালের সিজন, তাই প্লিজ ঝটফট করে কাঁঠালের ডাল বানিয়ে নিন, খেতে হেভি টেস্টি লাগে। আমি বলছি, আমি তো, আপনারা বলতেই পারেন তুমি তো সবগুলোই টেস্টি বলো, তবে না গাইস, এটা একদমই বাস্তব। আর দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। দিলে যে কোনো ডালে পাঁচফোড়ন দিলে স্যানটা হেভি হয়ে খেতেও টেস্টি লাগে। আর এগুলো এখন আমি খুব লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের যে ফোড়নটা হয় না, সেটা যত লাল লাল করে ভাজবেন না, তত এর স্মেলটা খুব সুন্দর হবে। আর দিয়ে দিলাম ডালগুলো। আর খুব ঘন করে কিন্তু করতে হবে, কাঁঠালটা কিন্তু পাতলা করলে ভালো লাগবে, কিন্তু যত ঘন করবেন না মুগ ডালের মতো, তত খেতে হেভি টেস্টি লাগে। আর ভাত তো এমনিতেই চলে যাবে কাঁঠালের ডাল দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, কিন্তু এর সঙ্গে আছে কাঁকরোলের ভাজা। আর আপনাদের কাঁকরোলের ভাজা রেসিপি অন্য একদিন নিয়ে আসবো। তাহলে তোমরা কে কোথা থেকে দেখছো, প্লিজ ভিডিওটা সবাই লাইক করবে আর কমেন্ট করবে, এটা আমার আপনাদের প্রতি অনুরোধ রইল, ডিমান্ড রইল। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আর এখন আমি খুব নামিয়ে নিচ্ছি একটা বাটিতে, আর স্নান করে খাওয়া দাওয়া করে হ্যাপি একটা ঘুম দিয়ে দিব। তাহলে সবাইকে ভালো থাকার অনুরোধ রইল। আর আজকে নিউজে দেখছি যে আজকে খুব ভূমিকম্প হয়েছে আমাদের উত্তরবঙ্গের দিকে। সবাই ভালো থাকবেন, বাই বাই।